হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজ আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে কাটাবো একটা একদম সাধারণ কিন্তু সুন্দর দিন। চলো দেখি আজকের দিনটা আমাদের কি সারপ্রাইজ দেয়। আজ আমি এসেছি এমন এক জায়গায় যেটা তোমরা দেখলেই প্রেমে পড়বে। তোমরা বিশ্বাস করবে না এখানকার পরিবেশ কতটা শান্ত। এখন এসেছি নদীর ধারে, চারপাশে হাওয়ার মৃদু শব্দ, জলের ঢেউ আর সেই চেনা শান্তি। মাঝে মাঝে এমন একটু থেমে যাওয়া সত্যিই দরকার হয়, নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, তাই না? ভাবলাম নদীর ধারের এই পথ ধরে একটু হাঁটাহাঁটি করা যাক। সবুজ ঘাসে, গাছের ছায়ায়, হালকা আলো, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এই দৃশ্যগুলোই যেন পুরো সকালটাই বদলে দেয়। এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয় শান্তি আসলে খুব কাছেই থাকে, শুধু একটু তাকাতে জানতে হয়, তাই না? এবং হাতে ফুল নিয়ে গন্ধ নেওয়া আর হাঁটা মানে হলো একটা শান্ত মুহূর্তের অনুভূতি, যেখানে মানুষ কিছুক্ষণের জন্য জীবনের কোলাহল ভুলে যায়। ফুলের সুবাসে খুঁজে পায় মনের প্রশান্তি ও ভালোবাসা। আর আমিও ঠিক ফুলের মধ্যেই সেই প্রশান্তি ও ভালোবাসা যখনই খুঁজে পেলাম, তখনই আমার হঠাৎ করেই মনে পড়ে গেল আমার চশমাটা একটু ভেঙে গেছে, সেটা আজই ঠিক করে নিতে হবে। তাই আমি চশমা ঠিক করতে চলে গিয়েছিলাম আর ফিরে এসেছিলাম নদীর ধারে হালকা ঠান্ডা বাতাসে, হাতে একটা আইসক্রিম নিয়ে, আর সামনে সেই শান্ত নদী। মনে হলো দিনের সব ক্লান্তি চলে গেল এই একটুখানি মিষ্টিতে। ফেরার পথে কয়েকটা জিনিস কিনে ফেললাম, ছোট ছোট জিনিস, কিন্তু তাতেও কত আনন্দ। চলো তোমাদেরও দেখাই কি কি নিয়েছি। সত্যি বলছি, নিজের জন্য বা অন্যের জন্য এমন ছোট কিছু কিনলেও দিনটা যেন আরও ভালো লাগে। নদীর ধারে বসে চকলেট খাওয়ার মজা একটাই, এখানে কোনো তাড়া নেই, শব্দ নেই, শুধু তুমি, প্রকৃতি আর একটু মিষ্টি শান্তি। জীবনের বড় সুখগুলো হয়তো দূরে, কিন্তু এমন ছোট ছোট মুহূর্তই সবচেয়ে কাছে শান্তি এনে দেয়। তো আজকের এই মুহূর্তগুলো এখানেই শেষ করছি। সত্যি বলতে তোমরা পাশে আছো বলেই এই যাত্রাটা এতটা সুন্দর। তো সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, যেন আমরা একসাথে আরও গল্প লিখতে পারি।